মেঘ সাজছে মেঘ সাজে তুমি মান্দা কাটি ফেলো মান্দা কাটি সঙ্গে কাটি দেবো আমি আগে ফেলে কত ঘাস নিয়ে বাঁধলে করবেন দাঁড়া ঝুড়িতে ধরবে না কিন্তু আর ঢেঁড়স দেখো কি কিছুই দেওয়া হয়নি দেখো দারুণ ভালো বীজটা হাত পা ধুয়ে এসে ডিম ভাজা মুড়ি খাওয়া হবে টিফিনে ডিম ভাজা মুড়ি আর একটু তরমুজও নিয়ে গেছে আর আমাদের ডিম ভাজা মুড়ি আমের ঝুড়ি আচার খেতে দারুণ লাগে মুড়ির সাথে তো ভালোই লাগে ভাতের সঙ্গে পান্তার সঙ্গে রুটি এগুলোর সাথে খাওয়া যায় চাপ না দিতে চলে গেল আমাদের কারেন্ট চলে গেল আবার আমাদের যে সোলারের ব্যাটারি থাকে ব্যাটারিতে দেওয়া হয়েছে তুমি তো বসো আচার দিলে ভালো লাগবে না বাবা সব সবজিগুলো তুলে কাটা ধোয়া মশলা বাটা সব হয়ে গেছে স্কুল ছুটির টাইম হয়ে গেছে ছুটি হয় ওই 10টা 15 নাগাদ আমরা বেরিয়েও পড়েছি ওকে নিয়ে একটু বাজারের দিকে যাব ওই জন্য ওর জামাটাও নিয়ে নিয়েছি কাউকে কই বেরোতে দেখছি না তার মানে কি ছুটি হয়নি টাইম তো হয়ে গেছে তো 15 হয়ে গেছে এবারে ছুটি হয়ে যাবে আমরা চলে এসেছি স্কুলের কাছাকাছি বাজারের কাছে স্কুল না এখনো ছুটি হয়নি তো দেবে সবাই দাঁড়িয়ে আছে গাড়ি আমরা হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে ও আজকে হচ্ছে শারীরিক শিক্ষা টাইট হচ্ছে একটা ক্লাসে লাল সেলু একটা আনতে হবে বলেছিল ওদের তো মন্ডে আছে আমরা ওই বাজারের দিকে যাচ্ছি ওর স্কুল থেকে চেঞ্জ করিয়ে একদম নিয়ে চলে এসছি ও একটু ওই ড্রেস কাটাবো স্কুলের ড্রেস আমাদের ঘরে তো কাটানোর অনেক দোকান আছে সেরকম ভাবে পিসটা পাওয়া যায় না আর এখানে পিস পাওয়া যায় যে দোকানে কাটানো হয় ওই টেলারের কাছে যাব আর একটু টুকটাক তো কাজ আছেই সব মিলিয়ে যাওয়া ঘষ্টি তোলো কিন্তু এখন প্রায় বাজে 11:30 কাছাকাছি আমরা বাড়িতে প্রায় চলে এলাম অনেক কিছু কাজকর্ম সেরে
কাজকর্ম সেরে একটু মনের তো ড্রেস কাটানো ছিল, ড্রেস করার ফাঁকে ওই বাজারেই একটা ওই ছুরি নিলাম। ছুরিটা কোথায় দিতে? রান্নার জন্য একটা ছুরি নিলাম, মাছ মাংস সবজি এইসব কাটা যাবে আর অন্যান্য কিছু। আর এই পিঁড়ি প্রচুর আমাদের গাছপালা লাগানো হয়েছে, 2 রকমের পিঁড়ি নিয়েছি, একটা ওই গুঁড়ো আর একটা ওই চকলা পিঁড়ি যেটা হয়। সর্ষে মৌরিটা খাওয়া হয়, রান্নার কাজেও ব্যবহার হয়। আর এটা এই যে খেজুর। ফিরে এসে রান্না বসিয়েছি, সবে উনুন জ্বালালাম। একদিকে ভাত আর একদিকে দুটো রান্না হবে পরপর। রান্না বান্না হয়ে গেছে, ভাতও বেড়ে নিলাম, খাওয়া দাওয়া হবে দুপুরে। যে খাবে এসো কেটে কেটে খেয়ে নাও। বছর যদি হয় আবার পরের বছর মেহমানদের ডাকো বলে এলাম তো, বুঝতে পারছি না কারো কথা বিকেলবেলা দাদা গাছ থেকে তাল পারলো, তাল খাওয়া হচ্ছে। আমাদের বিকেলে তাল কাটা হলো, এই শাঁস বের করে কিছু রাখা হচ্ছে ফ্রিজে, পরপর খাওয়া হবে। এখন কিছু খাওয়া হলো, এই যে কত কাটা হয়েছে। ও না, আম পড়েছে, দুটো আম পড়ছে, খেয়েছে নিচে। দেখতে এত সুন্দর বলো তো, কে খেয়েছে কি করে? হ্যাঁ হ্যাঁ খেয়েছে, দেখতে খুব সুন্দর, কিন্তু টেস্ট যাই হোক, টেস্ট ভালো, টেস্ট ভালো, কি সুন্দর সেন্ট, হেভি সেন্ট, এবারে দোকানের মতো দেখতে পুরো উপরটা। ওটাই বলছি আমি। তাল খাওয়া হলো, তাল খেতে খেতে তো একটু দেরি হয়ে গেল। আর এখন একটু বাঁশ কাটা হচ্ছে। ওই আমাদের তো বিভিন্ন রকমের সবজি লাগানো হয়েছে, মাচাটা ঠিকঠাক করার জন্য বাঁশ লাগবে, বাঁশ কাটা হচ্ছে। বাঁশগুলো আছে বলে এই মাচা টাচা করার অনেক সুবিধা হয়। কাটা হয়ে গেছে, ওদিকে কয়েকটা ঝাড়ও আছে। পারবে না যাবো না, এটা একদম ধারে আছে, হ্যাঁ একদম ধারে আছে, হয়ে যেতে পারে। আর একটু টেনে দি না হলে। এই যে বাঁশ কঞ্চিগুলোর জন্য একসঙ্গে একদম জুড়ে থাকে, যেন ছাড়তে চায় না, তার আমি টেনে দিই। দুটো বাঁশ কাটা হলো, টানাটানি হলো। এবারে ওই একটা জায়গায় একটু মাটি ফেলা হবে, তার উপরে চারা গাছ বসানো হবে, সবজি চারা। এই জন্য একটু মাটি দরকার, মাটি নেওয়া হচ্ছে। এই যে দুটো বাঁশ কাটা হয়েছে, এই যে একটা, এটা এই যে শেষ,
আবার ওই যে ঝোপটা আছে ওখান থেকে শুরু, ওদিকে একটা বাঁধ আছে। ওই যে ওইখানে এই যে সবজি লাগানো হবে, ওখানে একটু মাটি দেওয়া হচ্ছে। এই যে এই জায়গাটায় একটু চাল কুমড়ো দেওয়া হবে। এটা যেহেতু একদম জল মানে জল হয়ে যায় বর্ষার সময় মাঠ, এই জন্য একটু উঁচু করে লাগানো হচ্ছে। আর এখানে আছে লাউ, চিচিঙ্গা, এইগুলো লাগানো হয়েছে। যে চিচিঙ্গাগুলো মাচা ধরে নিয়েছে। সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপ জ্বালিয়ে মুনকে নিয়ে বসেছি। ও পড়ছে এখন, ওই অঙ্ক করছে এখন। মুন এখন দশকের অঙ্ক করছে। মন দিয়ে করো, ভার নিলে এদিকে কমে যায়, সেটা খেয়াল রাখবে। মেয়েকে পড়ানোর পর রাতে রান্না বসিয়েছি। আজকে হচ্ছে ভাত, বেগুন ভাজা, ঘরের ওই কয়েকটা বেগুন উঠেছিল, বেগুন ভাজা, আর সয়াবিন আলু পটলের তরকারি।